স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটার নাম আত্মার একত্ব। এখানে স্বামীজি একত্বের কথা বলেছেন। একত্ব কিভাবে লাভ করতে হয় সেটার কথা বারবার বলা আছে। যতটা আগের দিন হয়েছিল যে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে উপদেশ দিচ্ছেন, তারপর থেকে বলছি। এতদূর পর্যন্ত এই ভাব পাওয়া গেল যে এই সমুদয়ই এক অনন্ত পুরুষ, আর তাহাতেই আমাদের যথার্থ আমিত্ব। সেখানে কোনো ভাগ বা অংশ নাই, ভ্রমাত্মক নিম্ন ভাবগুলির কিছুই নাই। বলছেন এই পর্যন্ত যতটা বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে যে এই সব কিছু, যা কিছু আমরা দেখছি, সবকিছু সেই এক অনন্তই, একটাই সত্তা, অনন্ত সত্তা। আর ওটাই আমাদের আসল আমি। আমাদের যে একটা আমি আছে ভেতরে, আমি আছে তো একটা ভেতরে, আমিটা থাকে। কিন্তু এই আমির স্বরূপটাকে যদি আমি খুঁজি ভালো করে, তাহলে আমি কি দেখব যে আমিও সেই অনন্ত। আমি কোনো খণ্ড খণ্ড, কোনো সামান্য সীমিত কিছু কোনো সত্তা নই, আমি সেই অনন্ত সত্তা। ওটাই আমার যথার্থ আমি। এবং সেখানে কোনো ভাগ বা অংশ নাই, সেখানে কোনো ভাগ নেই। আমাদের যে আমিত্ব, সেটা হলো টোটাল অনন্ত। এর মধ্যে কোনো ভাগ হয় না বা কোনো অংশ হয় না। ভ্রমাত্মক নিম্ন ভাবগুলির কিছুই নাই, সেখানে কোনো ছোট ভাব নেই যে আমি বড় তুই ছোট, এরকম যে এগুলো তো ছোট ভাব। বলছে এই ছোট ভাবগুলো সেখানে নেই, সেখানে সব সেই অনন্ত এক। কিন্তু তথাপি এই ক্ষুদ্র আমিত্বের ভিতর আগাগোড়া সেই অনন্ত যথার্থ আমিত্ব প্রতিভাত হইতেছে। আমাদের যে ক্ষুদ্র আমিত্ব, আমাদের তো ছোট্ট 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 আমি, তো যে আমি এই, আমি সেই, আমার এইটা আছে, আমার এটা নেই, এইটা হলো আমাদের আমিত্ব। তার মধ্যে এই অনন্ত আমিটাই আছে, কিন্তু আমরা ধরতে পারি না। ধরতে পারি না বলে সেটা আমার কাছে ছোট হয়ে যায়, আমি সীমিত হয়ে পড়ি। সমুদয় আত্মার অভিব্যক্তি মাত্র, সবই সেই আত্মারই প্রকাশ। সবই সেই আমাদের যে আমিত্বটা, সেটা অ্যাকচুয়ালি আত্মারই অভিব্যক্তি, আত্মারই প্রকাশ। কি করি আমরা এই আত্মাকে লাভ করিব? তো বলছে যে এই আত্মাকে আমি কিভাবে জানবো, কিভাবে লাভ করব, কিভাবে পাবো? যাজ্ঞবল্ক্য প্রথমেই আমাদিগকে বলিয়াছেন, প্রথমেই আত্মার সম্বন্ধে শুনিতে হইবে, তারপর বিচার করিতে হইবে, তারপর উহার ধ্যান করিতে হইবে। এটা আগে শ্লোকে ছিল যে আমাদের এটা সম্পর্কে শুনতে হবে, আমাদের এই কথাগুলো শুনতে হবে। শ্রবণ মনন নিধিধ্যাসন আমরা জানি, এগুলো আমাদের শুনতে হবে। তারপর কি, এটা নিয়ে ভাবতে হবে, বিচার করতে হবে মনের মধ্যে যে আমি যেটা শুনলাম এটাই কি ঠিক। ভেতরে ধারণাটা পরিষ্কার করতে হবে যে এটাই কি ঠিক, পরিষ্কার করতে হবে। এবং তারপর ওই যে ধারণা যখন পরিষ্কার হলো যে না আমি সেই আত্মা বা ব্রহ্ম, তখন ওইখানে ডুবে যেতে হবে, সেই সত্তায় ডুবে যেতে হবে, নিদিধ্যাসন অবস্থা, ধ্যানে ডুবতে হবে। এই তিনটে প্রথমে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বললেন। এই পর্যন্ত তিনি আত্মাকে এই জগতের সর্ববস্তুর সার রূপে বর্ণনা করিয়াছেন। বুঝছেন, এই আত্মাই জগতের সার, সমস্ত কিছুর মধ্যে তিনিই আছেন, সমস্ত কিছুর মধ্যে তিনিই সে সার। তারপর সেই আত্মার অনন্ত স্বরূপ আর মানব মনের শান্ত ভাব সম্বন্ধে বিচার করিয়া তিনি এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে সকলের জ্ঞাতা আত্মাকে সীমাবদ্ধ মনের দ্বারা জানা অসম্ভব। প্রথমে বললেন কিন্তু এটা নিয়ে বিচার করতে হবে। তো বিচার আমরা কিভাবে করব? মন দিয়েই করব। তারপর বললেন যে এই আত্মা তো অনন্ত, তাকে মন দিয়ে আমরা ধরবো কিভাবে?
দুরকম কথা হচ্ছে কিনা? প্রথমে বলছেন বিচার করবে, আত্মা সম্পর্কে প্রথমে শুনবে, শুনবো তো মনের সাহায্যে। তারপর বলছে বিচার করবে, বিচার করবো আমার মনের সাহায্যে। ধ্যান করবে, সেখানেও মন। এবার তারপর বলছে যে তারপর সেই আত্মার অনন্ত স্বরূপ আর মানব মনের শান্তভাব সম্বন্ধে বিচার করিয়া তারপর দেখছেন আমাদের মনটা তো সীমিত, ছোট, মনটাই সীমিত। ঠাকুর বলছে না, এক ছটাক বুদ্ধি দিয়ে তাকে কি বুঝবি। আমাদের মনটাই সীমিত, সেটা দিয়ে আমি সে অনন্ত আত্মাকে ধরবো কিভাবে? সকলের জ্ঞাতা আত্মাকে সীমাবদ্ধ মনের দ্বারা জানা অসম্ভব। যিনি সকলের জ্ঞাতা, যিনি আসলে বিজ্ঞাতা। কিছুদিন আগে মানে যখন পড়েছিলাম, সে আগের শুক্রবার তো অনুষ্ঠান ছিল, কয়েকজনের জন্মদিন ছিল, বিশেষ কয়েকজনের। তো তারপর তার আগের দিন মানে 2 তারিখ হয়েছিল। তো সেখানে আমরা পেয়েছিলাম যে ওখানে বলেছিলেন যে বিজ্ঞাতাকে কে জানতে পারবে, বিজ্ঞাতাকে আমি জ্ঞাত কিভাবে হব? যাকে আমি জানবো সে তো জ্ঞেয় হয়ে যায়, কিন্তু আত্মা তো জ্ঞাতা, বিজ্ঞাতা। তাকে জ্ঞেয় বানাবো কিভাবে? তাকে জানতে গেলে তো তাকে জ্ঞেয় বানাতে হবে। যাকে আমি জানি সেটা তো জ্ঞেয় বস্তু। তো ব্রহ্মকে যদি জানতে হয় তাকে তো জ্ঞেয় বানাতে হবে, কিন্তু জ্ঞেয় তো বানাতে পারছি না, সে তো বিজ্ঞাতা। কিন্তু প্রথমে বলছেন এটা সম্পর্কে শুনতে হবে, এটা সম্পর্কে ভাবতে হবে। তারপর বলছেন এত এত কিছু করার পর বলছে না, আত্মা আত্মা অনন্ত, তোমার মনটা সীমিত, এটা দিয়ে তুমি কিভাবে জানবে? তা আগে বললেই পারতো, আগে কেন বলেননি? আগেই তো বলতে পারতেন যে তোমার মন দিয়ে তুমি আত্মাকে ধরতে পারবে না, কেন বলেননি বলুন দেখি? চিন্তার মাধ্যমেই তো ওখানে যেতে হবে, আপনি যে চিন্তাটাই এগিয়ে যাবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি, আগেই যদি বলে দিত তাহলে কি হতো? তাহলে আমি ওইটা চিন্তা না করে আবার জগতের চিন্তা করতাম। এবার বলছে আত্মা সম্পর্কে শুনতে হবে, আত্মা সম্পর্কে বিচার করতে হবে। বলার পর কি হচ্ছে, আস্তে আস্তে আমি শুনছি, শুনে এটা নিয়ে আমার ইন্টারেস্ট হচ্ছে, এটা ভাল লাগছে। ভাল লাগার পর আমার সবসময় সে আত্মচিন্তাই চলছে, সবসময় আত্মচিন্তাই চলছে। তখন তো আর জগৎকে ধরছি না। কেন, প্রথমেই যদি বলি আত্মাকে তুমি মন দিয়ে ধরতে পারবে না, তখন আমি জগৎকে ধরে নেব। কিন্তু প্রথমে কি করলো, জগৎ ছাড়িয়ে নিয়ে এলো, জগতের চিন্তা ছাড়ালো, যে আত্মার কথাই ভাবো, আত্মার কথাই বলো, সেই একমাত্র ব্রহ্মকে যেন অন্য বাক্য পরিত্যাগ করো, মানে সবকিছু বলে টলে দিল। বলে আমি তখন সব ছেড়ে টেড়ে, সমস্ত চিন্তা ছেড়ে আমি শুধু ব্রহ্ম চিন্তা করছি, তখন জগৎ নেই। এবার তখন আমার চিন্তার একমাত্র অবলম্বন ঈশ্বর, আত্মা, ভগবান বা ব্রহ্ম, একমাত্র অবলম্বন। এইবার তারপর যখন বলছেন যে তুমি তোমার সীমিত মন দিয়ে তাকে ধরতে পারবে না, তখন কি হচ্ছে, মনটা সমস্ত কিছু থেকে মানে উইথড্র হয়ে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, পুরো ফাঁকা। ওই যে ব্ল্যাঙ্ক হচ্ছে তখনই তার প্রকাশ। মনটা যেই ড্রপ করে গেল, মনটা যেই মাথা নামালো, মনটা যেই সারেন্ডার করলো, তখনই তার প্রকাশ। জ্ঞেয় যেই সরে গেল, তখনই জ্ঞাতাকে দেখা গেল। যখনই দেখার কোনো আলাদা বস্তু রইল না, তখন যে দেখাচ্ছে সে লাইটের দিকে চোখ গেল। যখন নানা ধরনের বস্তু আছে, তখন লাইটের দিকে কেউ তাকাচ্ছে না। যখন কিছু থাকলো না, তখন লাইটের দিকে চোখ গেল, যে প্রকাশক। তো যখন মন দিয়ে আমি দেখছি, প্রথমে মন দিয়ে চিন্তা করছি, করতে করতে জগৎ ছেড়ে দিলাম, জগতের চিন্তা শেষ, শুধু ব্রহ্ম চিন্তাই আছে। তারপর বললো তুমি মন দিয়ে ধরতে পারবে না, তখন মনটা কি করলো, সবকিছু থেকে উইথড্র হয়ে গেল। যে উইথড্র হয়ে গেল, ব্রহ্মের প্রকাশ হয়ে গেল। যতক্ষণ ব্রহ্ম চিন্তা করছি ততক্ষণ ব্রহ্মকে জানছি না, কিন্তু যতক্ষণ আমি ব্রহ্মের চিন্তা করছি ততক্ষণ কিন্তু ব্রহ্মকে আমি জানতে পারছি না। যেই চিন্তা ছেড়ে দিলাম, তখন আমি জগৎ চিন্তা করতে পারছি না, আমি ব্রহ্ম চিন্তা করতে পারছি না। দুটো থেকে যেই মনটা ছেড়ে দিল সবকিছু, একদম সব ছেড়ে
মানে টোটাল সারেন্ডার, তখনই তার প্রকাশ, তখনই সূর্য উঠল, তখনই তাকে দেখা গেল। এই জন্য বলছেন যে প্রথমে এইসব মানে কতটা সাইন্টিফিক তাদের চিন্তা ভাবনা, মুনি ঋষিদের সময়ের কথা, সে হাজার হাজার বছর আগে যাজ্ঞবল্ক তিনি বলছেন যদি আত্মাকে জানিতে না পারা যায় তবে কি করিতে হইবে। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলিলেন, যদিও আত্মাকে জানা যায় না তথাপি তাহাকে উপলব্ধি করা যাইতে পারে। বলছে তুমি জানা বলতে যেটা বোঝাও, জানা বলতে আমরা কিভাবে বুঝি, একটা জিনিস পড়লাম বা একটা জিনিস দেখলাম, ইন্দ্রিয় সাহায্যে জানলাম, সেইভাবে জানতে পারবে না, কিন্তু তুমি অনুভব করতে পারো, উপলব্ধি করতে পারবে। এই উপলব্ধিটা কি? বোঝে প্রাণ বোঝে যান। আজকে আমাকে একজন ফোন করলো, স্বামীজি আমার একটা জিনিস হয়েছে কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না, আমি বুঝলাম ঈশ্বর এক কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না। এই যে এক্সপ্রেস করতে না পারা, মানে বোঝে প্রাণ বোঝে যার, ঈশ্বর যার, মানে এটা যার প্রাণে বুঝতে হয়, প্রাণে প্রাণে অনুভবটা হয়। তো বলছেন যে তাকে উপলব্ধি করা যেতে পারে, জানা যাবে না ওইভাবে। আমি যেভাবে জাগতিক বস্তুগুলোকে জানি সেইভাবে আমি জানতে পারবো না, আমি তাকে অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো যখন তার সাথে এক হব তখন। সুতরাং তাহাকে কিরূপে ধ্যান করিতে হইবে সেই বিষয়ে উপদেশ দিতে আরম্ভ করিলেন। তো তাকে উপদেশ দিচ্ছেন, এই জগৎ সকল প্রাণীরই কল্যাণকারী এবং প্রত্যেক প্রাণী জগতের কল্যাণকারী, কারণ উভয় পরস্পরের অংশী, একের উন্নতি অপরের উন্নতির সাহায্য করে। জগৎ এবং প্রাণী, প্রাণী জগতে থাকে, হচ্ছে জগতের যদি উন্নতি হয় তারা প্রাণীর উন্নতি হবে, প্রাণীর উন্নতি হলে জগতের উন্নতি হবে, কেননা এরা আলাদা না, অংশী। কিন্তু স্বপ্রকাশ আত্মার কল্যাণকারী বা সাহায্যকারী কেহ হইতে পারে না, কারণ তিনি পূর্ণ ও অনন্ত স্বরূপ। সে ব্রহ্মের সম্পর্কে বলছে যে সেই আত্মা বা ব্রহ্ম সেটা স্বপ্রকাশ, তার উন্নতি, তাকে কেউ উন্নতি করতে পারে না, তাকে কেউ আরো ভালো করতে পারে না, কেননা সে ভালো স্বরূপ, উন্নত স্বরূপ, তিনি পূর্ণ ও অনন্ত স্বরূপ, তাকে কেউ সাহায্য করতে পারে না, তিনি এক। তাকে আবার কে সাহায্য করবে? দুই থাকলে তো সাহায্য করবে। জগতে যত কিছু আনন্দ আছে, এমনকি খুব নিম্ন স্তরের আনন্দ পর্যন্ত ইহারই প্রতিবিম্ব মাত্র। জগতে যা কিছু আনন্দ আছে, আমরা তো আনন্দের জন্যই পৃথিবীতে বাঁচি, এক একজন এক একভাবে আনন্দ পেতে চায়। কেউ খেলাধুলো করে আনন্দ পায়, কেউ রাস্তায় আড্ডা মেরে আনন্দ পায়, পরনিন্দা পরচর্চা করে, কেউ ভালো একটা বই পড়ে আনন্দ পাচ্ছে, কেউ একটা নতুন জিনিস তৈরি করে আনন্দ পাচ্ছে, কেউ পকেট মেরে আনন্দ পাচ্ছে, কেউ চুরি করে আনন্দ পাচ্ছে। যা কিছু যে করে সে আনন্দের জন্যই করে, আনন্দ ছাড়া তো কেউ কিছু করে না, আনন্দের জন্যই করে। কিন্তু বলছেন সমস্ত আনন্দই, এমনকি খুব নিম্ন স্তরের আনন্দ পর্যন্ত, বলছে খুব বাজে রকমের যেটা আনন্দ, কেউ মানুষকে মার্ডার করে আনন্দ পাচ্ছে, খুব মানে নোংরা আনন্দ এটা, কিন্তু ওই আনন্দটাও হচ্ছে ইহারই প্রতিবিম্ব মাত্র, সেই ব্রহ্মেরই প্রতিবিম্ব। আমরা সব আনন্দ স্বরূপ ব্রহ্ম, সেই সেই পরম আনন্দেরই এক এক মানে একটা কণা ওখানে বেরিয়েছে। ওই যে নিম্ন স্তরের আনন্দ, সে পরম আনন্দেরই একটা কণা, ওটা তারই একটা অংশ, তারই প্রতিবিম্ব। যা কিছু ভালো সবই সেই আত্মার প্রতিবিম্ব মাত্র, যা কিছু ভালো সবই সেই আত্মার প্রতিবিম্ব। আর ওই প্রতিবিম্ব যখন অপেক্ষাকৃত অস্পষ্ট হয় তাহাকেই মন্দ বলা হয়। বলছে এই যে প্রতিবিম্বটা যখন একটু অস্পষ্ট হয় তখন তাকেই মন্দ বলা হয়। সুতরাং ভালো এবং মন্দ এটা মাত্রার তফাৎ, মাত্রার তফাৎ হয়ে গেল। এখানে
লাইটটা যদি কম হয়ে যায় তখন বলবো অন্ধকার। কিন্তু অন্ধকার না, লাইটটা হয়তো একদম কমে গেছে বা একদম ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু লাইট তো আছেই, তার জন্যই দেখছি। অন্ধকার হলেও তো সেটা দেখছি, এটাও লাইটের সাহায্যেই দেখছি, কিন্তু মাত্রাটা কম। এই মাত্রাটা যে বেশি বেশি হয়ে গেল তখন আমি বললাম কি আলো। তার মানে কোয়ালিটি না, মানে মাত্রা, মাত্রার কম বেশি। তো প্রচন্ড ভালো বলছে, সবই সেই ভালোটাও সেই ব্রহ্মেরই, সেই আনন্দ স্বরূপ ব্রহ্মেরই প্রতিবিম্ব। আর সেই প্রতিবিম্ব যখন অপেক্ষাকৃত অস্পষ্ট হয় তখন তাকে মন্দ বলা হয়। প্রতিবিম্ব যখন অস্পষ্ট হচ্ছে তখন তাকে খারাপ বলা হচ্ছে, মন্দ বলা হচ্ছে। প্রতিবিম্ব তার মানে প্রতিবিম্ব থাকছে কিন্তু ওটা অস্পষ্ট। যেমন একটা সুন্দরী মেয়ে, সে এলো আয়নার সামনে দাঁড়ালো, আয়নাটা একটু একা বাঁকা, তখন তার মুখটা বাঁকা লাগবে, তাই না? কিন্তু সে কিন্তু পরিষ্কারই, সে সুন্দর, কিন্তু তাকে দেখতে বাজে লাগছে। কিন্তু সেই একটা পরিষ্কার ভালো আয়না দেওয়া হলো তখন তাকে সুন্দর লাগছে। তো তার সুন্দর লাগা বা খারাপ দেখতে কুৎসিত লাগা তা কিসের উপর নির্ভর করছে? ওই আয়নাটা ঠিক আছে না ভুল আছে। সেরকমই সমস্ত ভালো বা সমস্ত কিছু মন্দ, সেই প্রতিবিম্বটা কতটা স্পষ্ট আর কতটা অস্পষ্ট তার উপর নির্ভর করে। বোঝা যাচ্ছে কথাগুলো? যখন অধিকতর অভিব্যক্ত তখন তাহাকে প্রকাশ বা ভালো বলে। যখন প্রকাশটা বেশি, একদম পুরো প্রকাশ, তখন তাকে আমরা ভালো বলছি, দারুণ। যখন প্রকাশটা একটু কম তাকে আমরা খারাপ বলছি। এই মাত্র প্রভেদ। যখন অধিকতর অভিব্যক্ত তখন উহাকে প্রকাশ বা ভালো বলে, এই মাত্র প্রভেদ। ভালো মন্দ কেবল মাত্রার তারতম্য, আত্মার কম বেশি অভিব্যক্তি লইয়া। ভালো মন্দ মাত্রার তারতম্য, আত্মার কম আর বেশি, কম আর বেশি অভিব্যক্তি। কোনটায় বেশি অভিব্যক্তি, কোনটায় কম অভিব্যক্তি। যেটায় বেশি অভিব্যক্তি আমরা বলছি ভালো, ওটাকে বলছি পূর্ণ। যেটা কম অভিব্যক্তি সেটাকে বলছি আমরা খারাপ, অপূর্ণ, আর কিছু না। ভালো বলে কোনো এরকম জিনিস নেই, পুরো ভালো, আবার পুরো খারাপ বলেও কিছু নেই, তাই না? ভালো খারাপ বলে কিছু হয় না, সেটা আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা বলি, আমরা আমাদের মনের সাহায্যে বলি। যেমন একটা খুব ভালো মিষ্টি, খুব টেস্টি, সেটাকে যারা খাচ্ছে তারা বলছে খুব ভালো, কিন্তু যাদের সুগার আছে তারা বলছে না একদম ভালো না, এটা আমার জন্য বিষ, এটা আমার জন্য বিষ, এটা আমি খাবো না। ওরকমই ভালো মন্দ সবকিছু অন্য কিছুর উপর নির্ভর করে। আমাদের নিজেদের জীবনের দৃষ্টান্ত গ্রহণ করুন। ছোটবেলা কত জিনিসকে আমরা ভালো বলিয়া মনে করি, বাস্তবিক সেগুলি মন্দ। ছোটবেলা অনেক কিছু ভালো লাগতো, এখন মনে হয় যে না ওগুলো ঠিক না। এটা আগে মানুষের বাড়ি ঢিল মারতাম ছোটবেলা, এখন মনে হয় এটা তো ঠিক করিনি। ওই সময় আমার কাছে হিরো, কার বাড়ি তুই কত কার বাড়িতে মারলি, আমি এর বাড়িতে মেরেছি। ওখান থেকে যদি খেপে উঠতো, চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমাদের আরো খুশি, তখন আরো খুশি আনন্দ, তখন আমরা হিরো এক একজন। কিন্তু এখন যখন বয়স হয়েছে তখন মনে হচ্ছে এগুলো কি বাজে কাজ করেছে। ওরকমই ভালো মন্দ সব রিলেটিভ। আবার কত জিনিসকে মন্দ বলিয়া দেখি, বাস্তবিক সেগুলি ভালো। ছোটবেলা বার্লি খেতে দিত, ওটা কি ভালো লাগতো? বিভৎস খেতে, কিন্তু শরীরের জন্য ভালো। আমাদের ধারণার কেমন পরিবর্তন হয়, একটা ভাব কেমন উচ্চ হইতে উচ্চতর হইতে থাকে। একটা ভাব উচ্চ থেকে উচ্চ হচ্ছে। একটা মানুষ সে ছোটবেলা যে ভাব, সে যে বড় হচ্ছে তার ভাবটা হয়তো আরো ডেভেলপ করছে, আরো বড় হয়ে যাচ্ছে। আমরা একসময় যাহা খুব ভালো বলিয়া ভাবিতাম, এখন আর তা সেইরূপ ভালো বলিয়া ভাবি না। একসময় খুব ভালো বলে ভাবতাম, এখন আর ওটা আমার কাছে ভালো নয়, এখন ওটা আমার কাছে খারাপ। এই রূপে ভালো মন্দ আমাদের মনের বিকাশের উপর নির্ভর করে, বাহিরে উহাদের অস্তিত্ব নাই। ভালো মন্দ
মনের বিকাশের উপর নির্ভর করে। আমার মনটা কতটা বিকশিত তার উপর নির্ভর করে। বাস্তবিক ওর কোনো কোনো এক্সিস্টেন্স নেই। আমার মনটা কিরকম আছে তার উপর ভালো মন্দ নির্ভর করে। বোঝা গেল? এবার ক্লাস শুনতে এসছি, আমার মন যদি শান্ত হয়ে শুনি, মনে হবে যে দারুণ ক্লাস, সত্যি তো স্বামীজি বিবেকানন্দ কি কি দারুণ দারুণ কথা বলেছে। এইবার যদি আমার মন একটু চঞ্চল থাকে, মনে হয় কখন শেষ হবে। সেম জিনিস, তখন মনে হয় উফ, আর পারা যাচ্ছে না, একটু গল্প টল্প শুনলে ভালো হতো। ভগবান এই করেছিলেন, ওই নেচেছিলেন, এইভাবে হেসেছিলেন, আমাকে এই বলেছিলেন, তখন মনে হয় ওগুলো শুনলে ভালো হতো। ওইটা আমার শুনতে ভালো লাগে। যেদিন ওই গল্প হবে সেদিন আমি আসবো, অন্যদিন না ঠিক আছে দেখি, এরকম। এটা আমার মনের কতটা শান্ত, কতটা শান্ত মনে সূক্ষ্ম তত্ত্বগুলো বোঝা যায়। কিন্তু যখন একটু চঞ্চল মন থাকে তখন সূক্ষ্ম তত্ত্ব ধরা যায় না। তখন ওই কি কি কথা, কি কঠিন। অনেকে বেদান্তকে খুব কঠিন বলেন, নিরস বলেন, শুষ্ক বলেন। জ্ঞানযোগ অনেকের কাছে শুষ্ক। কেন শুষ্ক? তার বুদ্ধিটা ওই জায়গায় যায়নি যেটাতে সে এখান থেকে সেই রসটাকে নিতে পারে। কিন্তু যে রসটাকে নিতে পারে তার জন্য জ্ঞানযোগ খুব টেস্টি, ভীষণ টেস্টি। তো আমার মনটা কোন লেভেলে আছে সেইভাবে আমার চিন্তা ভাবনাগুলো হয়, সেইভাবে আমার কাছে ধারণাগুলো হয়। সেখানে বলছেন যে ভালো মন্দ আমাদের মনের বিকাশের উপর নির্ভর করে, বাহিরে উহাদের অস্তিত্ব নাই, প্রভেদ কেবল মাত্রার তারতম্য। বলছে সবই সেই মাত্রার তারতম্য। আমার মন ভালো অবস্থায় আছে, আমার কথাগুলো শুনতে দারুণ লাগবে। আমার মন চঞ্চল আছে, বাড়ির লোকের কথা মনে পড়ছে, আমার ভালো লাগবে না, মনে হয় কখন শেষ হবে। প্র্যাকটিক্যাল কথা। সবই সে আত্মার প্রকাশ মাত্র। আত্মা সবকিছুতে প্রকাশ পাইতেছেন, কেবল তাহার প্রকাশ অল্প হইলে আমরা মন্দ বলি, স্পষ্টতর হইলে ভালো বলি। যেখানে প্রকাশ কম সেটাকে বলি খারাপ, যেখানে প্রকাশ স্পষ্ট সেখানে আমরা বলি ভালো। কিন্তু আসলে আত্মা কি? বলছেন আসল আত্মা স্বয়ং শুভাশুভের অতীত, ভালো মন্দের পারে, শুভ এবং অশুভ দুটোরই অতীত, কোনোটাই তিনি নন, তিনি দুটোরই পারে আসল জায়গায় গিয়ে। অতএব জগতে যাহা কিছু আছে সবকেই প্রথমে ভালো বলিয়া ধ্যান করিতে হইবে, কারণ সবই সেই পূর্ণ স্বরূপের অভিব্যক্তি। তিনি ভালো নন, মন্দ নন, প্রথমে সবকিছুকে আমার ভালো বলে ধ্যান করতে হবে। কেননা সবকিছু সেই আত্মা, সবকিছু সেই পূর্ণ, সবকিছু সেই পূর্ণ, আমাকে সেইভাবেই ভাবতে হবে প্রথমে। তারপর কি বলছেন? তিনি ভালো নন, মন্দ নন, তিনি পূর্ণ। ভালো হলেও সেখানে কিছুটা মাত্রার কিছুটা আরো ভালো হতে পারে। ভালো তো কোনো শেষ নেই, পূর্ণের শেষ আছে, পূর্ণের পর আর কিছু হয় না। ভালোর পর কিন্তু আরো ভালো হতে পারে, তাই না? কিন্তু পূর্ণের পর আর কিছু হয় না। একটা কৌটো পুরো ভর্তি হয়ে গেল, সেখানে আর কিছু ঢালা যাবে না। কিন্তু যদি ওটা কিছুটা ভর্তি থাকে তখন মনে হয় আরেকটু ঢালতে পারবি, তো আরেকটু একটু ঝাঁকা দেখ, আর একটু মুড়ির টিন যেরকম, যত ঝাঁকাবেন দেখবেন জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু একটা পুরোটা ভর্তি হয়ে গেল, তখন ঝাঁকাতে গেলে ছলকে যাবে। তো যেটা পূর্ণ সেটা আর বাড়বে না, সেটা পূর্ণ, একদম টোটাল। তো বলছেন যে তিনি ভালো নন, মন্দ নন, তিনি পূর্ণ। আর পূর্ণ বস্তু কেবল একটি হইতে পারে। এবার পূর্ণ যেটা, সেটা কি হবে? সেটা একই হতে পারে, এক বস্তু, সেটা দুই হবে না। দুই হবে না, কেন হবে না? দুই দুই হলে একটা আরেকটাকে অপূর্ণ করে দেবে। বোঝা গেল? যদি দুটো বস্তু থাকে, যখনই আমি বলবো ব্রহ্ম এক, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই, যেটা আমাদের বেদান্ত সোসাইটি ভাবাদর্শের প্রথম কথা, এক ব্রহ্ম আত্মা ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নেই। যখনই বলবো এক, তখন টোটালটা একই হচ্ছে।
যখনই বললাম যে না দুটো বস্তু আছে, এক ব্রহ্ম আছে আর আরেকটা হলো আরো কিছু, তখন ব্রহ্মটাও পূর্ণ হবে না আর ওই বস্তুটাও পূর্ণ হবে না। কেননা দুটো এক্সিস্টেন্স, তো দুটো সত্তা একটা আরেকটাকে অপূর্ণ করে রাখবে। এই ঘরটার মধ্যে যদি দুটো বেলুন আস্তে আস্তে বড় করা হয়, ফুলতে 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 এক সময় দুটো এমন জায়গায় পৌঁছাবে, একটা একটা গায়ে লেগে আছে, সারা দেয়াল জুড়ে আছে, কিন্তু একটার জন্য আরেকটা আরো বড় হতে পারছে না। একটাই যদি থাকতো ওটা আরো বড় করা যেত, তা একটা আরেকটাকে অপূর্ণ করে রাখছে। কিন্তু যখন এক থাকবে তখন সেটাই পূর্ণ। যখন দুই থাকবে, বহু থাকবে, সেটা কখনো পূর্ণ হতে পারে না। এই জন্য বলছেন যেটা পূর্ণ সেটা সবসময় এক হবে। পূর্ণ বস্তু কেবল একটি হইতে পারে। ভালো জিনিস অনেক প্রকার হইতে পারে, মন্দ অনেক থাকিতে পারে, ভালো মন্দের মধ্যে প্রভেদের নানাবিধ মাত্রা থাকিতে পারে, কিন্তু পূর্ণ বস্তু কেবল একটি। ভালো অনেক হতে পারে, ভালো থেকে আরো ভালো, তার থেকে আরো ভালো। যেমন আমাদের স্কুলে আমি টপার হলাম, ফার্স্ট হলাম, কতবার পার্সেন্ট না 80%। ও না, ওই স্কুলে তো যে টপার তো 90% পেয়েছে, ও বললো না এখানে 99% পেয়েছে, আবার দেখা গেলো 100%ও পেয়েছে। এখন এরকম তো নাম্বারিং সিস্টেম ওরকম, তাই না? এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। তো হচ্ছে যে ভালো থেকে আরো ভালো হয়, তার থেকে আরো ভালো হয়, কিন্তু পূর্ণ সবসময় এক। তিনি ভালো নন, তিনি পূর্ণ, আর পূর্ণ বস্তু কেবল একটি হইতে পারে। ভালো জিনিস অনেক প্রকার হইতে পারে, মন্দ অনেক প্রকার হতে পারে, কিন্তু পূর্ণ সবসময় এক হবে। ভালো মন্দের মধ্যে প্রভেদের নানাবিধ মাত্রা থাকিতে পারে, নানা মাত্রা, কিন্তু পূর্ণ কেবল একটি। ওই পূর্ণ বস্তু বিশেষ বিশেষ প্রকার আবরণের মধ্যে দিয়া দৃষ্ট হইলে বিভিন্ন মাত্রায় ভালো বলিয়া আমরা অভিহিত করি, অন্য প্রকার আবরণের মধ্যে প্রকাশিত হইলে উহাকে আমরা মন্দ বলিয়া অভিহিত করি। এই যে বিশেষ বস্তুটা যেটা পূর্ণ, সেটা কেউ ভালো বলছে কেউ মন্দ বলছে, কেন? সে যে প্রকাশের মধ্যে দিয়ে দেখছে, সেই প্রকাশটা কখনো ভালো কখনো মন্দ। প্রকাশটা কম হলে খারাপ, প্রকাশটা বেশি হলে ভালো, এরকম ভাবে আর কি। এই বস্তু সম্পূর্ণ ভালো, ওই বস্তু সম্পূর্ণ মন্দ, এরূপ ধারণা কুসংস্কার মাত্র। প্রকৃতপক্ষে এই পর্যন্ত বলা যায় যে এই জিনিস বেশি ভালো, ওই জিনিস কম ভালো, আর কম ভালোকে আমরা মন্দ বলি। ভালো মন্দ সম্বন্ধে ভ্রান্ত ধারণা হইতেই এই প্রকার দ্বৈত ভ্রম প্রসূত হইয়াছে। আমরা সবসময় পৃথিবীতে আমরা যে বাঁচি, এ ভালো এ খারাপ, আমি ভালো ও খারাপ, এই নিয়ে থাকি। এই ভালো মন্দের ধারণা নিয়ে এই জগৎটা চলছে। এইটা মায়া থেকে আসে। এই ভালো মন্দের যে ধারণা, এটা মায়া থেকে আসে। ভালো মন্দ সম্পর্কে ভ্রান্ত ধারণা হইতে সর্বপ্রকার দ্বৈত ভ্রম প্রসূত হইয়াছে। উহারা সকল যুগের নরনারীর বিভীষিকাপ্রদ ভাবরূপে মানব জাতির হৃদয়ে দৃঢ় নিবদ্ধ হইয়া গিয়াছে। ওইটাই মানুষের ভিতরে ভীষণ ভাবে আছে। প্রত্যেকটা মানুষের কথাবার্তার মধ্যে বুঝবেন ভালো আর খারাপ। ওর সাথে মিশি না, আমার ভালো লাগে না, মানে আমি ভালো ও খারাপ। প্রতিটা জায়গায় ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ থাকে, এটাই মায়া। আমরা যে অপরকে ঘৃণা করি, তাহার কারণ শৈশবকাল হইতে অভ্যস্ত এই সকল মূর্খ জনচিত ধারণা। ছোটবেলা থেকে আমরা এই ধারণায় অভ্যস্ত হয়ে গেছি যে ওর সাথে মিশবি না, এ খারাপ ও খারাপ, এরকম মধ্যেই থাকি। মানব জাতি সম্বন্ধে আমাদের বিচার একেবারে ভ্রান্তিপূর্ণ হইয়াছে। আমরা এই সুন্দর পৃথিবীকে নরকে পরিণত করিয়াছি, কিন্তু যখনই আমরা ভালো মন্দের এই ভ্রান্ত ধারণাগুলি ছাড়িয়া দিব, তখনই ইহা স্বর্গে পরিণত হইবে। বলছে এই করতে করতে আমরা জগৎটাকে নরক বানিয়ে ফেলেছি। কিন্তু যখন আমি সেই চরম জ্ঞানে পৌঁছাবো এবং সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে, যখন এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছুকে আর অনুভব করব না, সবকিছু আমার কাছে ব্রহ্ম হিসেবে প্রতিভাত হবে, তখনই জগৎটা স্বর্গে পরিণত হবে। সেই জন্য কি বলা হয় যে এরকম মহাপুরুষরা যেখানে থাকেন
সেই জায়গাটাই স্বর্গ। এই যে ভগবানকে আপনারা সবাই দেখেছেন, ভগবান যেখানে ছিলেন সেটাই স্বর্গ। কেন? তিনি সেই জ্ঞানটাকে ধারণ করে বসে আছেন যে সবকিছু একই, আমিও যা তুমিও তাই, এক ব্রহ্ম। এইটাতে ওই জায়গাটা স্বর্গে পরিণত হচ্ছে এই মনের এই জ্ঞানে পৌঁছালে। তো আমরা যখন সেই জ্ঞানে পৌঁছাবো সবকিছু সেই স্বর্গই হবে। কিন্তু তার জন্য সেই জ্ঞানে পৌঁছাতে হবে, তার জন্য আমাকে সেই সাধনা করতে হবে, ব্রহ্ম চিন্তা করতে হবে, শ্রবণ মনন নিধিধ্যাসন, তারপর সমাধিতে পৌঁছতে হবে।